ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। পরিবারের অমত উপেক্ষা করে ভালোবেসে বিয়ে করেছিলেন তানিয়া আক্তার ও সোহাগ মিয়া জুলহাস। স্বপ্ন ছিল ছোট্ট সংসার গড়ার, কিন্তু বিয়ের পর সেই সংসারেই শুরু হয় অভাব অনটন আর দাম্পত্য কলহ। প্রায়ই স্ত্রীকে মারেন সোহাগ। এক পর্যায়ে সেই কলহই হয়ে ওঠে স্বামীর হাতে তানিয়া। ঘটনার পর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে যান সোহাগ। মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান তিনি। এদিকে ঘরের ভেতর পড়েছিল তানিয়ার। কয়েকদিনের তদন্ত শেষে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অবশেষে সেই পলাতক স্বামীর অবস্থান শনাক্ত করে পিবিআই। 11 আগস্ট মঙ্গলবার ভোরে দূরপাল্লার একটি বাস থেকে সোহাগ মিয়া জুলহাসকে গ্রেফতার করে পিবিআই নারায়ণগঞ্জ। ঘটনার শুরু গত ২৬ জুলাই সকালে। সোহাগ তানিয়ার খালা নাসিমা আক্তারের কাছে বাসার চাবি রেখে বলেন তানিয়া গার্মেন্টসে গেছে। কিছুক্ষণ পর খালা যেন বাসায় যান এমন কথাও জানান তিনি। কিন্তু সোহাগের কথায় সন্দেহ তৈরি হলে নাসিমা আক্তার তানিয়ার কর্মস্থলে গিয়ে খোঁজ নেন। সেখানে জানতে পারেন সেদিন তানিয়া গার্মেন্টসে যাননি। এরপর দ্রুত বাসায় ফিরে যান তিনি। চাবি দিয়ে দরজা খোলার পর ভেতরে যে দৃশ্য দেখতে পান তা ছিল ঘরের মধ্যে মশারির ভেতর পড়েছিল তানিয়ার নাক, মুখে শরীরও শক্ত হয়ে গেছে। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় কোনো স্বাভাবিক নয়, তানিয়াকে করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সুরতলা প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। পরে তানিয়ার খালা নাসিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্তে একের পর এক তথ্য সামনে আসতে থাকে। তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণে আমরা এই ঘটনায় জড়িত সোহাগ মিয়া জুলহাসকে সাইনবোর্ড এলাকার চৌরঙ্গি ফিলিং স্টেশনের সামনে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জ শহরগামী দূরপাল্লার একটি বাস থেকে তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই এবং এই আসামি সোহাগ মিয়া জুলহাসকে গ্রেফতার করার পর তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে ডিসিস তানিয়ার স্বামী এবং ঘটনার দিন সে তাকে করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করে সে আরও জানায় যে মূলত তানিয়ার সঙ্গে তার বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে জেরেই সে গত 25/7/2026 তারিখ দিবাগত রাত 12:30 থেকে 1টার মধ্যে সে তানিয়াকে করে এরপর পরদিন সকালে সে রুমটি তালাবদ্ধ করে রুমের চাবি তানিয়ার খালার কাছে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং অদ্য দুপুরে এই গ্রেফতারকৃত আসামি সোহাগ মিয়া জুলহাসকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি সোহাগ মিয়া জুলহাস বিজ্ঞ আদালতে তার স্ত্রী তানিয়া দায় স্বীকার করে দোষ স্বীকারমূলক জবানবন্দি প্রদান করে। তানিয়ার যে সংসার শুরু হয়েছিল ভালোবাসার গল্প দিয়ে, সেই সংসারেই শেষ অধ্যায় লেখা হলো ঘটনায়।